اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় 12তম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত ভাইরা আমার, মুহররম মাসের দ্বিতীয় জুমা, ইতিমধ্যে আমরা মুহররমের 10 তারিখ আশুরা দিবস পার করেছি। আশুরা দিবসে 9 মুহররম 10 মুহররম আমরা যারা রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রোজা কবুল করে নেন, আমরা বলি আমিন। আশুরা দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুক্তি দিয়েছেন, যাদের তাওবা কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাতারে আমাদেরকে শামিল করে দেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আশুরা মুহররম মাস, এইটা আল্লাহর মাস। আমরা গত জুমায় বেশ কিছু আলোচনা করেছি। যেহেতু এটা আল্লাহর মাস, এটা সম্মানিত মাস, আমরা বলছিলাম এই মাসে 4টা জিনিস আমাদের বর্জন করতে হবে, সেইটা আমরা শুনব। আর এই মাসে যেহেতু ঐতিহাসিক ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সপরিবারে কারবালার ময়দানে ইয়াজিদ কর্তৃক তার বাহিনী দ্বারা নির্মমভাবে হত্যা করে শাহাদাত বরণ করছেন তার পরিবার সহ, এবং তার দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছেন। এই নির্মমভাবে যে শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইটাও ছিল ঐতিহাসিক ঘটনা এই 10 মুহররম আশুরার দিবসে। আমরা আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান ইমাম হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জনের মর্যাদা সম্পর্কে হাদিসে কি আসছে এইটাও আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। যেই 2 জনকে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকুন দিয়েছেন, নবীজি কতটা মর্যাদা শ্রদ্ধা তাদেরকে দিয়েছেন, আমরা আজকে এটা হাদিস থেকে ইনশাআল্লাহ ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাও আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে এই মাসে আমরা প্রথম বলছিলাম যে আমাদের বর্জন করতে হবে গুনাহ। যেহেতু এটা পবিত্র মাস, এটা আল্লাহর মাস, এই মাসকে এতটা সম্মান করতে হবে। রমজান মাসে আমরা যেরকম সম্মান শ্রদ্ধা করে আমরা গুনার কাজ ছেড়ে দিয়েছি, খারাপ কাজ আমরা ছেড়ে দিয়েছি, রমজান মাসের ওসিলায় আমরা অনেক ধরনের পাপাচার আমরা ছেড়ে দিয়েছি। আর এই আশুরার মাসে, এই মুহররম মাসে, আল্লাহর মাসে এতটা সম্মান এতটা শ্রদ্ধা করতে হবে। স্বয়ং আল্লাহ নিজে কুরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজের নফসের প্রতি জুলুম করবে না। আর নিজের নফসের প্রতি জুলুম হচ্ছে আল্লাহর অবাধ্য আচরণ করা, আল্লাহর বিধিবিধান না মানা, আল্লাহর হুকুম আহকাম অ্যাবাউট করে চলা। আর সবচাইতে নিজের নফসের প্রতি বড় জুলুম হচ্ছে শিরকের গুনাহ করা। লুকমান আলাইহিস সালামের উদ্বৃত্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় ধরনের জুলুম। নিজের নফসের প্রতি
বড় ধরনের জুলুম হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। এই জন্য শিরিক হয়, আল্লাহর অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ না করা, এই জাতীয় সমস্ত কাজ আমাদের বর্জন করতে হবে। 2 নাম্বার আমরা বলছিলাম বিধর্মীদের সাথে সাদৃশ্য গ্রহণ না করা। বিধর্মীদের সাথে আমাদের যাতে কোনো সাদৃশ্য না হয়, এই মুহররমের দ্বিতীয় কাজ হচ্ছে এই বিধর্মীদের সাদৃশ্য বর্জন করা। যেরকম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জন করেছেন। উনি মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন এই আশুরা দিবসে তারা একটা রোজা রাখে। মুসা আলাইহিস সালামের উত্তরসূরিরা একটা রোজা রাখে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন যে সম্পর্কের দিক থেকে মুসা আলাইহিস সালামের সাথে আমরা বেশি হকদার, অতএব তারা রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা। তাদের আমলের সাথে আমাদের আমল যাতে সাদৃশ্যপূর্ণ না হয়। এখান থেকে আমরা শিখলাম মুহররম মাসে আরেকটা শিক্ষা, যে কোনো আমল বেধর্মীদের সাথে মিলে যায় সাথে সাথে সেইটা বর্জন করতে হবে, সাথে সাথে সেইটা তার আগে পিছে কিছু আমল করে তাদের থেকে পৃথক করে দিতে হবে। কারণ নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর করাই দিবেন। আপনার সাদৃশ্য আমাদের সাদৃশ্য, এই যে আমরা দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, টুপি পরি, এইটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে আমরা রঙিন হই। কিয়ামতের ময়দানে বিশ্বনবীর কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করিয়ে দিবেন। কিন্তু এই সাদৃশ্য গ্রহণ না করে কোনো মানুষ যদি বেধর্মীদের সাদৃশ্য গ্রহণ করে, বেধর্মীদের লিবাস পোশাক গ্রহণ করে, বেধর্মীরা যেভাবে চলাফেরা করে, বেধর্মীরা যেভাবে খাওয়া দাওয়া করে, বেধর্মীরা যেভাবে পোশাক আদি পরে, তাদের সাদৃশ্য কোনো মানুষ যদি গ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে হাসর ময়দানে দাঁড় করিয়ে দিবেন। এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের সন্তানেরা বেধর্মীদের রঙে রঙিন হতে চায়, অথচ আমরা পিতামাতা হিসেবে এটা সচেতন আমরা কখনো করি না। আমার সন্তান যদি আমি দেখি যে বেধর্মীদের রঙে রঙিন হচ্ছে, বেধর্মীর সাজে সজ্জিত হচ্ছে, অবশ্যই পিতা হিসেবে সেটা আমরা তাদেরকে বারণ দেব, সেটা আমরা তাদেরকে নিষেধ করব। দেখতে হবে মুসলমানের সাদৃশ্য কোনটা, ইসলামের সাদৃশ্য কোনটা, ইসলামের রং কোনটা। বিশ্ব নবীর রঙে আমার সন্তান, আমার পরিবার যদি আমরা রঙে রঙিন করিয়ে দিই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে আমাদেরকে দাঁড় করিয়ে দিবেন। তাহলে যেটা আমরা বলছিলাম, বিধর্মীদের সাদৃশ্য আমরা কখনো গ্রহণ করব না। 3 নাম্বার আমাদের শিক্ষা হচ্ছে মাতম পরিহার করা। এই কারবালাকে কেন্দ্র করে, ইমাম হুসাইনকে কেন্দ্র করে যারা শিয়া সম্প্রদায়, এরা ইয়া হাসান ইয়া হুসাইন বলে অনেক কান্নাকাটি করে, অনেক কিছু তারা করে, নিজের শরীর ক্ষত বিক্ষত তারা করে। এই যে বেশি দূরে না, খালিশপুর গেলে আমরা দেখতে পাই যে ওইখানে শিয়াদের বসবাস, তারা এইভাবে তাজিয়া মিছিল করে, আনন্দ ফুর্তি করে, হুসাইনের মূর্তি বানায়, এরপর ঘোড়া তারা গাড়ি বানিয়ে তারা সারা শহর ভরে ঘোরে। এই জন্য এই জাতীয় সমস্ত কাজ এটা পরিহার করা। কারণ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মাতম করা, কান্নাকাটি করা, শরীর ক্ষত বিক্ষত করা, এটা শরীয়তে জায়েজ নাই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানশাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ব্যক্তি যদি মাতম করে কান্নাকাটি করে, তার শরীরে আঘাত করে, জামা ছিঁড়ে ফেলে, কপালে আঘাত করে, কপাল ক্ষত বিক্ষত করে, নবীজি বলেন লাইসা বিন্না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতি না। যে কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা অনেক সময় কেউ মারা গেলে গড়াগড়ি করে কান্নাকাটি করি, জামা কাপড় ছিঁড়ে ফেলি, মাথা কপাল ঠুকাইতে থাকি, আমরা শরীর ক্ষত বিক্ষত করি, আমরা একদম বিশাল গড়াগড়ি করে কান্নাকাটি করি। নবীজি এইটা নিষেধ করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবার চলে যেতে হবে। আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের মাল আল্লাহর মাল, আল্লাহ এটা নিয়ে গেছে, অতএব
চোখে পানি আসবে, কিন্তু বিষয়টা এরকম না যে আমি ক্ষত বিক্ষত করব, জামা কাপড় ছিঁড়ে ফেলবো। এই ধরনের কোনো মাতম করা শরিয়াতে জায়েজ নাই, এইগুলো পরিহার করতে হবে। এরপরে 4 নম্বর আমরা বলছিলাম যে আশুরার দিবসকে কারবালা মনে না করা। আমরা এটা করে ফেলি, আশুরার দিবস আসলেই আমরা কারবালা মনে করে ফেলি। আশুরার দিবস কিন্তু কারবালার সাথে সম্পর্ক না। কারবালা একটা ঐতিহাসিক ঘটনা, নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করছে নির্মমভাবে। এটা একটা ইসলামের ঐতিহাসিক ঘটনা, কিন্তু কারবালা দিবস মুহররম আসলেই আমরা চলে যাই আমরা কারবালার দিকে। 10ই মুহররম আসলেই আমরা কারবালা মনে করি, এইটা মনে করা যাবে না। আমরা জানি যে 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে 61 হিজরিতে তার ছেলে ইয়াজিদকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের দায়িত্বভার দিয়ে দিলেন, হুসাইনকে না দিয়ে। হয়তোবা তার দৃষ্টিকোণ থেকে তিনি তাকে বিচক্ষণ মনে করছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কিন্তু তাকওয়ার ক্ষেত্রে আল্লাহওয়ালার দিক থেকে, নবীর দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পারফেক্ট ছিলেন, যোগ্য ছিলেন। যাই হোক, ক্ষমতা দেওয়ার পরে অনেকে এইটা মেনে নিতে পারে নাই। মেনে না নেওয়ার কারণ একটা হচ্ছে, ইয়াজিদ একটু দুষ্টু প্রকৃতির লোক ছিল, মদ পান করত, বিভিন্ন অপকর্মের সাথে গুনাহের কাজে তারা এইটা জড়িত ছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সম্মান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তিনি জীবিত থাকতে মানুষ এটা মেনে নিতে পারে নাই যে একজন আল্লাহওয়ালা মানুষ, তাকওয়া মানুষ, নবী যার ব্যাপারে এত হাদিস বর্ণনা করছেন, যা আমরা একটু সামনে শুনবো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা হাদিস থেকে আমরা শুনবো। তো তিনি বেঁচে থাকতে ইয়াজিদের মতো দুষ্টু প্রকৃতির মানুষ একজন রাষ্ট্র প্রধান হবে, এইটা আমরা মুসলিম হিসেবে কখনো মেনে নিতে পারি না। যাই হোক, কুফানগর থেকে হাজার হাজার চিঠি আসতে লাগলো যে আমরা ইয়াজিদকে মানি না, আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা পর্যবেক্ষণ করার জন্য ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালেন। উনি যে দেখলেন আসলেই সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়, ইয়াজিদকে তারা চায় না। তিনি সেখান থেকে চিঠি লিখলেন যে আপনি আসেন, কুফার মানুষ তো আপনাকেই চায়। খবর যখন ইয়াজিদ পেল, উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করা হলো, এবং রাষ্ট্রীয়ভাবে যারা হুসাইনকে সমর্থন করে রাষ্ট্রীয়ভাবে ভয় দেখানো হলো। রাষ্ট্রীয় ভয় মানুষ যখন পেয়ে গেল, তখন যারা সাধারণ মুসলিম ছিল, সাধারণ আবেগে মুসলিম ছিল, তারা এই রাষ্ট্রের শাস্তি পাওয়ার জন্য যে হুসাইনকে যদি সমর্থন করি তাহলে ইয়াজিদ রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে এই শাস্তি দিবে, এই ভয়ে যারা হুসাইনকে সমর্থন করছিল কুফানগরীতে, তারা সবাই সেখান থেকে পালিয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে যে প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষণের জন্য পাঠালেন, তার কাছে হাজার হাজার মানুষ ছিল, এখন দলে একজনও নাই, সব ভেগে গেছে। মুসলিম বিন আকিলকে তারা সেখানে নির্মমভাবে হত্যা করলো। যাই হোক, ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ কুফানগরের দিকে মদিনা থেকে রওনা হলেন। যখন এই কারবালার প্রান্তরে আসলেন, সেখানে তাকে গতিরোধ করা হলো, বাধা দেয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, গায়ে পড়ে তার সাথে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করা হলো। তিনি সেখানে আমরা ইতিহাস থেকে যেটা পড়ছি, 3টা প্রস্তাব দিলেন, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি যুদ্ধ করতে আসি নাই, অথবা ইয়াজিদের সাথে আমাকে সরাসরি কথা বলার সুযোগ দাও, নতুবা সীমান্তবর্তী কোনো এলাকায় আমাকে পাঠিয়ে দাও, আমি কাফেরদের সাথে যুদ্ধ করব। তারা এক পর্যায়ে রাজি না হয়ে তার সাথে যুদ্ধার প্রস্তুতি গ্রহণ করলো। গায়ে পড়ে তারা যুদ্ধ করলো, খাবার বন্ধ করে দিল, পানির লাইন বন্ধ করে দিল, এমনকি ছোট্ট শিশু বাচ্চাকে পর্যন্ত তারা পানি দেয় নাই, সব লাইন তারা বন্ধ করে দিল। কত নির্মম! এক পর্যায়ে নির্মমভাবে এই 10 মুহররমে কারবালার ময়দানে সেখানে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। তিনি শাহাদাত বরণ করলেন সপরিবারে, সবাইকে তারা সেখানে হত্যা করলো। তার দেহ থেকে মাথাটা পর্যন্ত আলাদা করে ফেললো।
তিরমিজির হাদিসে আসছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখেন যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। হযরত সালমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাঁদতেছেন কেন? স্বপ্নে জিজ্ঞেস করতেছেন উম্মে সালমা যে আপনি কাঁদেন কেন? কয় কাঁদি, আজ 10ই মুহররম কারবালার দিবসে কারবালার প্রান্তরে আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের সৈন্যবাহীরা নির্মমভাবে হত্যা করছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলাম। হুসাইন যতবার মাটির সাথে গড়াগড়ি করছে আমি ততবার তার সাথে সেখানে গড়াগড়ি করছি, এই জন্য আমার শরীরে এত ধুলাবালি, তিরমিজির হাদিসে আসছে, এত ধুলাবালি এত ময়লা, আমি এই জন্য কাঁদতেছি। তো যাই হোক মুসলমান ভাইরা আমার, এই কারবালা এই 10ই মুহররম এটা ঐতিহাসিক একটা ঘটনা। 10ই মুহররম আসলেই আমরা শুধু কারবালা মনে করি এমনটা আমরা মনে করব না, এটা ইসলামের একটা ঐতিহাসিক ঘটনা। যারা তাকে নির্মমভাবে হত্যা করলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন মারা গেল, হাদিসে আমরা তিরমিজির হাদিসে পেয়েছি যে বিষাক্ত সাপ দুনিয়াতে সচক্ষে মানুষের সামনে তার লাশ যেখানে রাখা হলো, বড় বড় সাপ তার নাকের মধ্যে থেকে ঢুকে মাথার মধ্যে চলে গেল। মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লাতের সাথে এই শাস্তি দিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যেটা বলবো ইয়াজিদ শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10ই মুহররমে কারবালায় হত্যা করছে বিষয়টা এরকম না। তার 3 বছর পরে যে হাররার যুদ্ধ, 3 বছর পরে যে সে মদিনা আক্রমণ করলো, কাবা ঘরে আক্রমণ করলো, 700 সাহাবীকে এই কারবালার 3 বছর পরে যে মদিনায় 700 সাহাবীকে সে হত্যা করলো। মদিনায় ঘোড়ার আস্তাবল বানালো, মদিনার মসজিদকে অপবিত্র বানিয়ে ফেললো, ঘোড়ার রাখার জায়গা বানিয়ে ফেললো, কাবা শরীফকে সে অবমাননা করলো। প্রায় 10,000 মানুষকে ইয়াজিদ বাহিনী এই কারবালার 3 বছর পরে যে মদিনায় 10,000 মানুষকে মুসলিমদেরকে সে সেখানে হত্যা করলো। শুধু কারবালা, আমরা শুধু কারবালার ঘটনা জানি, তার 3 বছর পরে যে ইয়াজিদ যে কাহিনীটা করছে এটা আমরা অনেক আলোচনা আনি না। যাই হোক মুসলমান ভাইরা আমার, আমরা যেটা বলবো যে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সম্মান দিয়েছেন, আমরা আজকে তাদের মর্যাদার কথা হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার হবে। হযরত হুযায়ফা থেকে হাদিসটা বর্ণিত যে আমি অনেক দিন হলো নবীর কাছে যাই না, আমার মা আমাকে বলল যে নবীর কাছে যাওয়া তুমি পরিহার করলে, বর্জন করলে, নবীর কাছে যাবা না? আমি আজকে মাগরিবের রক্তে নবীর কাছে যাব। নবীজির কাছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ নবীজির পিছনে পড়লেন। মাগরিবের নামাজ শেষ করে নবী নফল নামাজ পড়তে পড়তে ঈশা রক্ত হয়ে গেল, তিনি ঈশার জামাত নবীজির পিছনে পড়লেন। নবীজির পিছনে পড়ে নবীজি নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যাচ্ছেন জোরে আওয়াজ করে। নবীজি ডাক দিয়ে বলেন, কে? হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হুযায়ফা। নবীজি বলেন, আল্লাহ তোমাকে মাফ করুক, তোমার আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক। তবে শোনো, আজকে একজন ফেরেশতা দুনিয়ার বুকে আসছে, ইতিপূর্বে এই ফেরেশতা জীবনে দুনিয়া আসে নাই। একজন ফেরেশতা আমার কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আপনার পক্ষ থেকে 2টো সুসংবাদ নিয়ে আমি দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। এই ফেরেশতা ইতিপূর্বে এই জমিনে দুনিয়ার বুকে আর কখনো আসে নাই। প্রথম সুসংবাদ হলো যে আমি নবীকে যে সরাসরি আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিব। ওই ফেরেশতার একটা মনোবাসনা। সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ফেরেশতা যে জীবনে কোনোদিন দুনিয়া আসে নাই, সুসংবাদটা হলো যে আপনার মেয়ে হযরত ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন আপনার মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারনী হবে, নেত্রী হবে। এই সংবাদটা দেওয়ার জন্য আমি শুধু দুনিয়ায় আসছি, ইতিপূর্বে দুনিয়া আসি নাই।
আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আর আপনার দুই নাতি হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে জান্নাতি যুবকদের সর্দার। এই সংবাদটা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসছি, দুনিয়ার জমিনে আমি আর কোনোদিন আসবো না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসাইন আর হুসাইনকে এতটা বেশি ভালোবাসতেন, যখনই তাদেরকে দেখতেন তখনই রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। রব্বুল আলামিন, আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, রব্বুল আলামিন আপনি এদের দুই ভাইকে আপনিও নিজে ভালোবাসেন। ফাআহিব্বাহুমা, আল্লাহ আপনি এদেরকেও ভালোবাসেন। ওয়াহিব্বা মা ইউহিব্বুহুমা, যারা হযরত হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, রব্বুল আলামিন আপনি তাদেরকেও ভালোবাসেন। তাহলে এখান থেকে প্রমাণ হয়, কোনো ব্যক্তি যদি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানের চোখে দেখে, তাদেরকে মুহাব্বত করে, ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে হাসাইনদের কাতারে দাঁড় করাই দিয়ে একই জান্নাতে যিনি জায়গা দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছেন, নবী নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়াহিব্বা মা ইউহিব্বুহুমা। আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আপনি ভালোবাসেন, আর এদেরকে যারা ভালোবাসে রব্বুল আলামিন আপনি তাদেরকেও ভালোবাসেন। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি ইরাকের লোক, ইরাকে বসবাস করে, তিনি আমার কাছে জানতে চাইছেন মাছির রক্ত যদি কাপড়ে লাগে এর বিধানটা কি, শরীয় বিধান। তিনি হেসে বললেন, তোমরা ইরাকবাসী, তোমরা এমন মানুষ যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে তার রক্ত জমিনে ফেলে দিছো, অথচ তার রক্ত আর মাছির রক্তর সম্পর্কে তোমরা আজকে ফতোয়া জিজ্ঞেস করতে আসছো, অথচ তার রক্ত নিয়ে তোমরা এরকম করছো। অতএব শোনো, নবীজি বলতেন যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বুকে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সুগন্ধিময় দুটো ফুল। পৃথিবীতে নবীর সুগন্ধিময় দুটো ফুল ছিল হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। নবীজি তাদেরকে কাছে ডাকতেন, বুকের সাথে বুক লাগাতেন, এবং নবীজি তাদের থেকে সুঘ্রাণ গ্রহণ করতেন। এই জন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন যে আহলে বাইতদের মধ্যে নবী আপনার কাছে প্রিয় কে? নবীজি বলতেন যে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আহলে বাইতের মধ্য থেকে আমার কাছে প্রিয়। এতটা প্রিয় ছিল যে জুমার দিনে নবীজি মসজিদে নববীতে খুতবা দিতেন, মেম্বারে বসে খুতবা রেখে তারা যদি মসজিদে ঢুকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আগে কাছে নিয়ে কোলে নিতেন। এতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অন্য একটা হাদিসে আমরা পাই যে নবীজি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদৃশ্য ছিলেন। বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদৃশ্য ছিলেন নবীজি, আর বুক থেকে নিয়ে পা পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদৃশ্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এতটা মুহাব্বত, এতটা ভালোবাসা, এতটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে 7 জন প্রতিনিধি দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি দিয়েছেন কয়জন? 7 জন। আর নবীজি বলতেন একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি দিয়েছেন 14 জন। তাহলে প্রত্যেকটা নবীর প্রতিনিধি ছিল 7 জন, আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি ছিল 14 জন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 14 জন প্রতিনিধি কারা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার আমার প্রতিনিধি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা
আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 14 জন প্রতিনিধি। আমরা জানি যে নবীর প্রতিনিধি কয়জন ছিল? প্রত্যেকটা নবীর প্রতিনিধি ছিল 7 জন। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি কয়জন? 14 জন। আমরা ইসলামের অনেক আহকামগুলো কিন্তু আমাদের যদি কেউ প্রশ্ন করে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি কয়জন, আমরা কি বলবো? কয়জন? 14 জন। আমরা এটা মুখস্থ রাখবো মুসলিম হিসেবে। 1 নাম্বার গুনবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত ওমর। কয়জন হয়েছে? গুনতেছেন আপনারা না ঘুমাইছেন? এটা মুখস্থ রাখবেন। আমি আগামী জুমায় ধরবো যে বিশ্ব নবীর প্রতিনিধি কয়জন। এক একটা জুমায় এক একটা বিষয় যদি আপনারা শিখেন তাহলে তো এটা সহজ হয়। তাহলে হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 14 জন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি ছিলেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যেটা বলতেছিলাম যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়েছেন। এই জন্য নবীজি বলতেন যে হুসাইনুম মিন্নি, আমি হচ্ছে হুসাইন থেকে, ও আনা মিন হুসাইন, আর হুসাইন হচ্ছে আমার থেকে। যে হুসাইনকে ভালোবাসে স্বয়ং আল্লাহ নিজে ওই ব্যক্তিকে ভালোবাসে। শুনছেন কখনো? এই যে আমরা দূর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা কত দোয়া করি যে কারবালার প্রান্তরে ইয়াজিদ যে কাজগুলো করছে নির্মমভাবে এই 10 মুহররমে, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে মোহাব্বতের সহিত হযরত হুসাইনের নামে নাম রাখবে, কিন্তু ইয়াজিদের নামে কেউ কিন্তু কোনোদিন নাম, ফিরাউনের নামে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি নাম রাখবে না, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের নামে নাম, নমরুদের নামে কিয়ামত পর্যন্ত কেউ কোনো নাম রাখবে না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে নাম। তা পৃথিবীতে জালেম শাসক যারা, তারা এতটা ঘৃণিত হয়ে যাবে যে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নামে সন্তানের নাম রাখতেও ঘৃণাবোধ করে। তার প্রমাণ আমরা দেখতেছি, তার প্রমাণ বাস্তবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই মুহররম মাসে আমরা যেটা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলছি, আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে জায়গা করে দেন। ইমানের সহিত আমরা তাদেরকে দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা তাদেরকে মুহাব্বত করি, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মুহাব্বত করেন। আমরা তাদেরকে ভালোবাসা, সম্মানের, শ্রদ্ধার সহিত আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বাড়িয়ে দিবেন। আমরা এই মুহররম মাসে, আল্লাহর মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের মান মর্যাদা বাড়িয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা বলি আমিন। এবং তার রেখে যাওয়া আদর্শ আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক।